ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে অবশেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের পুলিশ সাবেক মহাপরিচালক বা আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতি দমন কমিশন বা দুদকের করা মামলার পরিপ্রেক্ষিতে গত 12 জুন তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। গতকাল রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পুলিশ সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক সাফল্যের খবর নিশ্চিত করেছে। জানা গেছে, লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাওয়ার পথে দুবাই বিমানবন্দরে ট্রানজিট নেন সাবেক এই পুলিশ প্রধান। তখনই বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা তার চেহারা স্ক্যান করে দুবাই পুলিশের ইন্টারপোল শাখাকে অ্যালার্ট পাঠায় এবং তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। 2024 সালের গণঅভ্যুত্থানের আগে দেশ ছাড়া বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচার ও ভুয়া পিএইচডি ডিগ্রি, পাসপোর্ট জালিয়াতির মতো একাধিক গুরুতর মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বেনজির আহমেদ গ্রেপ্তার হলেও তাকে দেশে ফিরিয়ে আনাটা বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমিরাত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত করবে এবং পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা আবুধাবি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমিরাতের আদালত। বাংলাদেশকে এখন প্রমাণ করতে হবে যে বেনজিরের বিরুদ্ধে আনা এই আর্থিক অপরাধের মামলা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সুনির্দিষ্ট আর্থিক দুর্নীতি। এছাড়া দুদকের মামলাগুলোর চার্জশিট ও আদালতের সম্পত্তি জব্দের আদেশ বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। প্রবল প্রতাপশালী এই সাবেক পুলিশ প্রধানকে শেষ পর্যন্ত কত দ্রুত দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো যায়, এখন সেটাই দেখার অপেক্ষা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।